আমরা যখন সমালোচনা করি আমাদের বিএনপির বন্ধুরা তাদের জায়গা থেকে মনে করে যে আমরা হয়তোবা তাদের বিরোধিতা করছি, কিন্তু তারাও যে ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে, এটা যেমন তাদের জন্য ক্ষতিকর, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। তো আমরা আশা করব যে তারা শুধু সংসদে কিংবা বাইরে লোক দেখানো মুখের বুলি না দিয়ে তারা যেন কাজ করে দেখায়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেন সকল মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে নিজেরটাতে ফেল করে বসার যে অবস্থা, এই অবস্থা থেকে তিনি যেন বের হয়ে আসেন। পুরো বাংলাদেশের এই ধরনের যে আমরা ধর্ষণের ঘটনা দেখছি, আমরা হত্যার ঘটনা দেখছি, আমরা আশা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দায়িত্বশীল এবং বিএনপি যারা সরকার রয়েছে তারা দ্রুত এগুলোর কার্যকরী পদক্ষেপ নেবে, এগুলোর রায় ঘোষণা করবে এবং রায় বাস্তবায়ন করবে। সংসদে এবং সংসদের বাইরে আমরা আমাদের ওই ভূমিকাটা রাখার চেষ্টা করছি। আপনারা দেখেছেন এনসিপি 180 দিনে বিএনপির যে ব্যর্থতার যে আমলনামা সেটা পুরো দেশের মানুষের সামনে প্রকাশ করেছে। বিএনপির উচিত এগুলোতে নেতিবাচক রিয়াকশন না দিয়ে বরং কিভাবে এগুলো থেকে উতরে ওঠা যায় সেই চেষ্টাগুলো করা। কিন্তু আমরা দেখছি আমরা যখনই কথা বলতে যাচ্ছি বাইরে আমাদের চোখ তুলে নেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আবার সংসদে যখন কথা বলতে যাচ্ছে তখন দেখি সরকারি দল তাদের সংখ্যাগরিষ্ঠ সাংসদ মিলে একসাথে সেই মতকে দমন করার চেষ্টা করছে। তো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমরা বিরোধী দল কোনো পোষ্য বিরোধী দল হতে চাই না, আমরা আমাদের ভূমিকাটা পালন করতে চাই। আমরা বিশ্বাস করি সরকার দলও তাদের যে ভূমিকা থাকা উচিত জনগণের পক্ষে, দেশের পক্ষে, সেই ভূমিকা তারা পালন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে।